আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা সৌদি আরবে আছি, আমাদের একটি বড় স্বপ্নই হচ্ছে যে আমরা কিভাবে জীবনে একবার হইলেও হজ করতে পারি। তো দেখা গেছে আসলে আমাদের যেই স্যালারি বা ইনকাম সেটার উপরে হজ করা পসিবল হয় না। দেখা যাচ্ছে অনেকে 20 বছরও থাকি। তো আপনি চাইলে ফ্রিতে হজ করতে পারবেন যদি আপনার ভাগ্য থাকে। তো দেখুন, আমাদের এই পোস্টটা কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে করেছি। আপনি আমাদের ফেসবুক পেজে গেলে এই পোস্টটি দেখতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে করা যাচ্ছে, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। আবেদনের নিয়মাবলী এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। আমি তারপরও বলে দিচ্ছি, আপনার বয়স কিন্তু 25 থেকে তার ঊর্ধ্বে হতে হবে। 25-এর নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার বৈধ ইকামা থাকতে হবে। যাদের ইকামার মেয়াদ নাই তারা কিন্তু পারবেন না, বা যারা ভিজিট বিষয় আছে বা উমরার বিষয় সৌদি আরবে আছে তারাও পারবে না। বৈধ ইকামাদারি হইতে হবে যে কোনো পেশার। এবং আরেকটা প্রথম সত্য হচ্ছে, আপনি জীবনে হজ করেন নাই, এইটাই আপনার প্রথম হজ, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং আরেকটি অবস্থান হচ্ছে, আপনার হজ করার মতো সামর্থ্য নেই। এটা আমাদের বাংলাদেশের 99% মানুষেরই হজ করার সামর্থ্য নাই, কারণ আমরা ফ্যামিলি চালাইতেই অনেক কষ্ট হয়ে যায় বেশিরভাগের ক্ষেত্রেই। এছাড়াও এইটা অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটাও বলবো। লটারির মাধ্যমে কিন্তু নির্বাচিত করা হবে। যদি আপনি নির্বাচিত হন, আপনাকে SMS জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল লিঙ্কটা এখানে দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করবেন, এরকম একটি পেজ আসবে। আমি এটা বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি জানি সবার বুঝতে সুবিধা হয়। এখানে দেখুন, নতুন নিবন্ধন করুন, এই অপশনে ক্লিক করবেন। এখানে 3টা ভাষা দেওয়া থাকবে, আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন, এতে আপনি বুঝতে সুবিধা হবে। ইংলিশ সিলেক্ট করার পর নিচ থেকে কনফার্মে বা চালিয়ে যান, এটাতে চাপ দিবেন। এরপরে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা আমরা শুরুতেই আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে লিখে দিয়েছি। আপনারা আবারও এটা পড়ে নিতে পারেন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হন। নিচে যেই ঘরটা আছে সেটার উপরে ক্লিক করবেন, এরপরে কন্টিনিউতে টাচ করবেন। এবার আপনাকে কিন্তু এখানে একটি শপথ করাবে, দেখতে পাচ্ছেন শপথটা ইংলিশে, আরবিতে থাকলে আরবিতে দেওয়া থাকবে। আপনি যখন ইংলিশে কনভার্ট করে নিয়েছেন তাই ইংলিশে দেখাচ্ছে। আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি, অনেকে আছেন আমার মতো ইংলিশ বুঝেন না, যাই হোক বাংলায় আমরা দেখে নিচ্ছি। এখানে দেখুন, আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, এইটাই আপনার প্রথম হজ এবং ফরজ হজ পালন করার আপনার কোনো আর্থিক সামর্থ্য নেই। এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনি শপথ করে এটা শুরু করবেন। আর যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে হজ করার মতো, তাহলে এটা আবেদন করার দরকার নাই, বা পূর্বে হজ করে থাকলে। নিচে আমি শপথ করি, এটাতে ক্লিক করার পর ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার ইকামা নাম্বারটি লাগবে। আর এখানে লোকেশন মদিনা যদি আপনার আশেপাশে হয়, আপনি যে বর্তমান সিটির, তাহলে মদিনা সিলেক্ট করবেন। যারা রিয়াদ ধারে হবে তারা রিয়াদ সিলেক্ট করবেন লোকেশন হিসাবে। দুইটাই তাদের অফিস আছে, দুই জায়গায়। তাই এটা সমস্যা নেই যে আপনাকে মদিনায় থাকতে হবে, রিয়াদে থাকতে হবে। যারা জিদ্দায় আছেন, যারা আবহাতে আছেন, যারা তায়েফ আছেন, তাদের থেকে এই দুই শহর যাদের ধারে হবে সেটাইতে আবেদন করবেন। প্রথমে ইকামা নাম্বারটি দিয়ে দেবেন সঠিকভাবে। দেওয়ার পর নিচ থেকে চালিয়ে যান বা নেক্সটে যাবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পর এবার আপনার ব্যক্তিগত তথ্য এখানে টাইপ করতে হবে, পার্সোনাল ইনফরমেশন। বিশেষ করে আপনার ইকামার উপরে ঠিক যেভাবে নাম আছে সেভাবে নামটা এখানে বসাইতে হবে। নামের ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে আসলে ওয়েবসাইটটা তো সৌদির স্টাইলে তৈরি করা। তো আমরা যারা সৌদি আরবে থাকেন সবাই জানেন যে সৌদির স্টাইলে নাম লেখার পদ্ধতি হচ্ছে, প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, দাদার নাম, এরপরে পরিবারের নাম। কিন্তু আমাদের বাংলাদেশে তো আসলে এইভাবে আমরা নাম লিখি না। তো যাদের 3 অক্ষরে নাম আছে, যেমন আমার নামটাই আমি সবাই জানেন, এমডি হাবিবুর রহমান। তো প্রথমে এমডি দিয়ে দিলাম, বাবার নামের জায়গায় হাবিবুর দিয়ে দিলাম, এবং দাদার নামের জায়গায় কিছু দেওয়া লাগবে না, এটা অপশনাল। বিশেষ করে দেখুন, যেই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে সেগুলোর সাথে কিন্তু লাল স্টার দেওয়া আছে, যেগুলো ফিল আপ করতে হবে না সেগুলোতে দেওয়া। তাই দাদার নামে স্টার দেওয়া নেই, এটা অপশনাল বিষয়, এটা না দিলেও চলবে। আর পারিবারিক জায়গায়
নামের জায়গায় আপনি রহমান দিয়ে দিবেন। আপনার নাম, অনেকের আছে এক নাম হইতে পারে, তাদের সাথে পিতার নাম অ্যাড করে দিবেন। অনেকের আছে 2 নাম, তো লাস্টের নামে পিতার নাম দিয়ে দিবেন। ইকামাতে যেভাবে আছে, ইকামাতেও যদি আপনার 1-2 নাম থাকে, লাস্টের নামে আপনার পিতার নামে অ্যাড করে দিবেন। মোবাইল নাম্বার অবশ্যই আপনার যেটা সচল মোবাইল নাম্বার, যেটা আপনি সবসময় ব্যবহার করেন, সেটা প্রথম করে দিয়ে দিবেন। আর যদি আপনার 2টা ফোন নাম্বার থাকে, দ্বিতীয় করে আপনার সেকেন্ডারি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি আপনি যদি আপনার নিজের জন্য, অবশ্যই বাংলাদেশিরাই সাধারণত আমাদের ভিডিও দেখে থাকেন, অনেকে আছে ইন্ডিয়ান, কলকাতার যারা আছেন, যে যে দেশের ন্যাশনালিটি, সেই দেশের ন্যাশনালিটি এখানে টাচ করে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার ইকামা বা পাসপোর্টে ঠিক যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনি ইংলিশটার উপরে ক্লিক করবেন। হিজরি ডেট অফ বার্থের উপরে ক্লিক করার দরকার নাই, প্রথমেই সাল সিলেক্ট করবেন। আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাল আমি যে কোনো একটা আন্তাজি দিয়ে দিচ্ছি, এটা এক্স্যাক্টলি না, আপনি আপনারটা সঠিকভাবে দেওয়ার জন্য এই সিস্টেমে। এরপরে মাসের উপরে সিলেক্ট করবেন, কোন মাসে, কোন সালের কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এরপরে ডেটটা সিলেক্ট করে দিবেন। ইংলিশটা যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু দেখুন উপরে আরবিটা বসে গিয়েছে, জন্য আরবিটা আপনাকে, কারণ আরবিটা খুঁজতে গেলে আপনি ভেজালে পড়ে যাবেন, তাই ইংলিশটা সহজ হবে, ইংলিশটা বসিয়ে দিবেন। এবার বর্তমানে আপনি কোন সিটিতে আছেন সেই সিটির নাম এখানে উল্লেখ করবেন। এখানে সৌদি আরবের সমস্ত জেলার নাম আছে দেখুন। তো আপনি আপনার দাম্মাম, তায়েফ, রিয়াদ, সব জায়গায়, জিজান, যেমন আমি মাহাইলে আছি, মাহাইল, যেই সিটিতে আছেন ওই সিটির নাম এখানে বসিয়ে দিতে হবে। এবার আপনার স্পন্সর, তার আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আপনার কফিল বা কোম্পানি। আপনি সরাসরি আপনার আবশিরে চলে যাবেন। এখানে ডিজিটাল ডকুমেন্টসও দেখতে পাচ্ছেন, আরবিতে এই যে দেওয়া আছে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সিকিউরিটি পারপাস আমরা হাইড করে রেখেছি। অথবা উপরে আপনার নামের উপরে ক্লিক করবেন, এরপরে দেখুন পার্সোনাল, মাই পার্সোনাল ডিটেলস, এখানে যাবেন। ইকামারটা যদি আপনি না বোঝেন, এরপরে দেখুন এখানে এই যে স্পন্সর ডিটেলস নামে নিচের দিকে চলে আসলে স্পন্সর ডিটেলসে আসবেন, আর এখানে স্পন্সর আইডিটি পেয়ে যাবেন। এখানে দেখুন পূর্বে যদি আপনি হজ করে থাকেন, এখানে কিন্তু আবশিরের ডিটেলস দেওয়া আছে। এজন্য যারা হজ করেছেন তারা কখনোই আবেদন করবেন না, সেক্ষেত্রে এটা তাদের রুলসের ভায়োলেশন হবে। যাই হোক, আপনার স্পন্সর আইডিটি ওখান থেকে কপি করে এটা বসিয়ে দেবেন এখানে। আর আপনার কোনো স্পেশাল কোনো সমস্যা আছে কিনা, অনেকের দেখা যাচ্ছে পায়ের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের যদি কোনো মেজর সমস্যা থাকে, এটা ইয়েসে ক্লিক করে কোনো ধরনের রোগ টোগ থাকলে সেগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এটা তো শুধু আমাদের জন্য বানানো হয় না, যারা অসচ্ছল সৌদি আছেন, মানে গরিব সৌদি, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। নিচ থেকে কন্টিনিউতে দিবেন। এবার বলা হয়েছে আপনার যদি ধরুন এখানে আপনি ছেলে থাকে বা আপনার ভাই থাকে, তাদেরটাও সাথে অ্যাড করতে চাচ্ছেন, একসাথে দুজনে করবেন, তো আপনি ইয়েসে ক্লিক করে তাদের ইনফরমেশনগুলো অ্যাড করে নিতে পারবেন। বা আপনার ওয়াইফও ইকামাদারি এখানে, সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন। অনেকের ওয়াইফ আবার ভিজিটে আছে, তাদের জন্য এটা না, এটা অবশ্যই ইকামাদারি হইতে হবে এবং সেও ভ্যালিড ইকামাদারি হইতে হবে। তো যাদের নাই, নোতে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার এখানে রিভিউ দেওয়া আছে, আর এখানে দেখুন ওয়ার্নিং দেওয়া আছে, আপনি যদি চান এখনও অ্যাড করতে পারেন। যদি আপনার ভাই বা ছেলে লিগ্যাল ইকামাদারি থাকে বা ওয়াইফ থাকে, তাহলে আপনি এখনও নিচে দেখুন অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করে দিতে পারেন। আর যদি আপনার সমস্ত ইনফরমেশন এখানে সঠিক থাকে, ভুল থাকলে আপনি এডিট অপশন আছে, এডিটে গিয়ে এডিট করতে পারবেন। ডেট অফ বার্থ বা সব কিছু, আপনি স্পন্সর আইডি, মোবাইল নাম্বার, নাম, এগুলো যদি কোনোটা ভুল থাকে এখনও সুযোগ আছে। আর যদি সব কিছু ওকে থাকে, নিচে দেখুন কমপ্লিট অপশন আছে, এই কমপ্লিটে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আবেদন সাবমিট, শুরুতেই বলেছি, আবেদন করার পর এটা ভাগ্যের উপরে, এটা লটারির মাধ্যমে কিন্তু নির্বাচিত হবে না। এখানে দেখুন আপনাকে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হয়েছে এবং কোম্পানির এই চ্যারিটি কোম্পানির কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, যে কোনো তথ্যের জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, এটা আপনি চাইলে প্রিন্ট করেও রাখতে পারেন, অথবা ওই ট্র্যাকিং আইডিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটা আপনি নিজে ভেরিফিকেশন করতে পারবেন। হোম পেজে আসার পর ওয়েবসাইটে দেখুন নিচে ভেরিফিকেশন অপশান আছে, আপনার এই আবেদনটা কোন অবস্থায় আছে, ওই যে 8 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটা দিয়েছে সেটা এখানে দিয়ে চেক অপশানে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, কি অ্যাপ্রুভ হয়েছে কি না, এখন কোন পর্যায়ে আছে। যখন আমি মাত্রই আবেদন করলাম, তাই আমারটা দেখুন এখনও আন্ডার রিভিউতে আছে। তো আলহামদুলিল্লাহ, যদি আপনার ভাগ্য লেগেই যায়,
আমাদের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এতে আমরা খুশি হব। ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্য প্রবাসীরা যারা হজ করতে ইচ্ছা, সবারই ইচ্ছা, তারাও উপকৃত হবে। তো দর্শক, আর বিশেষ অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা চ্যানেলটি এবং পেজটি ফলো করেন না। এই দুইটা কাজ করবেন, এতে কোনো টাকা পয়সা লাগবে না। আর দর্শক, যারা প্রবাসে আছেন কিন্তু আপনারা বাংলাদেশি সিম কার্ডটি রোমিং চালু করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদের জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের যে ডিএনএস সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমাদের ভিপিএন সার্ভিস দিয়ে স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও আমাদের নিতে হলে ভিপিএন সার্ভিস বা ডিএনএস সার্ভিস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা বিলিয়ন ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে গুগল প্লে স্টোর থেকে শনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন, যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের